বলছে জীবনে যদি কোনো বার ব্রত করতে না পারো ভগা মানে ভগীরথের নামিয়ে আনা পতিত পাবনী মা গঙ্গার জলে একবার স্নান করো। আবার এই যে গঙ্গার জলে স্নান করা, গঙ্গা দেবীর এত মাহাত্ম্যটা কেন? যারা পড়াশোনা করেছ, শিক্ষিত হলে জানতে পারবে এই বিশ্বের মধ্যে সব থেকে বড় লম্বা নদী নীল নদ, সব থেকে বড় লম্বা নদী। আর সব থেকে চওড়া নদী হলো অ্যামাজন নদী। সব থেকে লম্বা নীল নদ, সব থেকে চওড়া অ্যামাজন। কিন্তু বলছে সর্বশ্রেষ্ঠ নদী হলো পতিত পাবনী মা গঙ্গা। কেন? গঙ্গোত্রী হিমবাহ, আমরা ভূগোলে পড়লাম পাহাড় গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হয়ে সাগরে এসে মিলিত হলো। এই গঙ্গার এত মাহাত্ম্য কেন? বলে যারা পড়াশোনা করে তারা জানে গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি, আর যারা শাস্ত্র আলোচনা করে তারা জানে না 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 না। দেবশ্রী নারদ একবার গান শোনার বায়না করেছিল ভোলানাথ পরম বৈষ্ণবের কাছে। পরম বৈষ্ণব ভোলানাথ বলল আমি গান শোনাবো। ও বাবা মায়েরা, ভোলানাথ যেমন একটা নাম আছে নটরাজ, ভালো যেমন নাচতে পারে ভালো গানও উনি গাইতে পারে। ভোলানাথ বলে আমি গান করব, আমার শ্রোতাকে হবে, ভালো গান করব, তার জন্য ভালো শ্রোতা দরকার। এই যেমন এখানে আজকে তোমাদের এই গ্রামের নাম কি গো মায়েরা? আবার ধামসাই। হ্যাঁ, এই গ্রামেতে যদি একটা ফাংশন অর্কেস্ট্রা হচ্ছে, সেখানে দেখবে ওই প্যান্ট-জামা পরে গিয়ে কোনো ছেলে যদি সামনে বসে বিড়ি খেতে খেতেও গান শোনে না, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু কীর্তন চলাকালীন এখানে সামনে বসে যদি কোনো বাবা আমার বিড়ি খায়, আমার মুখ দিয়ে গান বেরো। কারণ যেখানে যেমন সেখানে তেমন, চলতে চলতে চলা, বলতে বলতে বলা, গাইতে গাইতে গলা। তাহলে যেখানে যা ভাবের একটা ব্যাপার আছে, তো সেই ব্যাপার ভোলানাথ বলে আমার গান শুনবে এমন শ্রোতা কে আছে? বলে আছে। কে আছে? বলে কেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা আর বৈকুণ্ঠ অধিপতি শ্রী বিষ্ণু নারায়ণ। বলে ঠিক আছে, ওনাদের খবর দাও। ভোলানাথ গান শুরু করলো, আর দর্শকের আসনে বসেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা আর শ্রী বিষ্ণু নারায়ণ। ভোলানাথ এত সুন্দর গান করেছিলেন, সেই গান শুনে নারায়ণ প্রভু গলতে শুরু করে দিয়েছিলেন। নারায়ণী যখন গলতে শুরু হলো, যখন চরণ থেকে আস্তে আস্তে গলছে, চরণ গলা জল যখন আস্তে আস্তে গড়াচ্ছে, ব্রহ্মা সৃষ্টিকর্তা দেখলো তো যে সে জল নয়, জলটাকে তুলে রাখতে হবে। কোথায় তুলবো? আমার কমণ্ডলের ভেতরে। ওই কমণ্ডলের ভেতরে জলটাকে ধারণ করলেন, আর সেই কমণ্ডলের ভেতরে যে নদীর সৃষ্টি হলো, ওই নদী শ্রেষ্ঠ পতিত পাবনী মা গঙ্গা দেবী। সেই জন্য পতিত পাবনী মা গঙ্গার এত মাহাত্ম্য, এত তার এত চাহিদা। আর এটা তো শাস্ত্রিক প্রমাণ, আর সত্যি বাস্তব প্রমাণও আমরা দেখে থাকবো। এক বোতল কেনা জল যদি 1 বছর ঘরে রাখো, আর এক বোতল গঙ্গার জল যদি ঘরে রাখো, 1 বছর পরে ওকে বের করবে আলমারির ভেতর থেকে, ও কেনা জল পোকা ধরে যাবে, গঙ্গার জল আরো চকচক করবে, ফটিক হয়ে পরিষ্কার হয়ে যাবে। এত বাস্তব প্রমাণ গঙ্গার কাছে কেউ নেই। এখন এতগুলো কথা আমার বলার কারণটা কি জানো? বলার কারণ হলো আজকে যে লীলা সাধন হবে, লীলার বিষয়বস্তু হলো এই ভারতবর্ষের 3 নম্বর বড় ধার্মিক মেলা। সেটা হলো এই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয় নদী তীরে যে মেলা হলো জয়দেবের মেলা। এবার এখানে এতজন আছো, বলো জয়দেব মেলায় কে কে গেছো? জয়দেব মেলায় গেছো মায়েরা? কেউ গেছো? বাবা বাবা, জয়দেবের মেলা, যে নদীর তীরে মেলাটা হয় সেই নদী হলো অজয় নদী। অজয় নদীতে জল কতটুকু জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসাদ পেয়ে না বাবা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বেলা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। যাই না, সকালে কীর্তন মানে এটা হবে, এটা কিছু করার না। তো যাই হোক, যেটা বলছিলাম ভালো করে শোনো, তোমাদের সমস্যা কিছু হবে না। কেন বলো তো? ক্যামেরা চলছে তো, এখন না শুনতে পারলে পরে ফোনে চালিয়ে ঘরে পুরোটা শুনে।
জয়দেব মেলায় যারা গেছো হাঁটু পর্যন্ত জল, নদীর তীরে মেলাটা হয়। এখন ওই নদীর পাড়েতেই ওই নদীতে স্নান করবে বলে লাখ লাখ ভক্তরা অজয় নদীর পাড়ে পৌষ সংক্রান্তির দিন ধাক্কা ধাক্কি লাগিয়ে দেয় অজয় নদীতে স্নান করবে বলে। আর তার থেকেও বড় কথা, ওই অজয় নদীর পাড়েতে লাখ লাখ ভক্তরা সবাই প্রস্রাব করে, পায়খানা করে, সেগুলো গিয়ে জলেতে মেশে। সেই অবস্থাতেই আমরা ভক্তরা অজয় নদীতে স্নান করার জন্য ছুটে যায়। তোমরা অবাক হয়ে যাবে শুনলে, আমরা ঘরে এক বালতি জলে একটা কুটি পড়লে ফেলে দিই নোংরা বলে যে স্নান করব না, আর প্রস্রাব পায়খানা যুক্ত অজয় নদীর জলে স্নান করার জন্য ধাক্কা ধাক্কি করে কেন? বলে এটাই হলো তীর্থস্থানের মাহাত্ম্য। মানুষ যেখানে জন্মায় সেটা হলো গ্রাম, ভক্ত যেখানে জন্মায় সেটা হলো ধাম, আর ভগবান যেখানে অবতার হয় সেটা হলো শ্রীধাম। নেতাই হরি বল। তাই জন্য জয়দেব ধাম, ওখানে জয়দেব বাবা ভক্ত জয়দেব এসেছিল। তাই আজকে লীলার বিষয়বস্তু রইল সেই খুব পুরানো একটি লীলা। বর্তমান যুগে এসব লীলাগুলো আর কেউ গায়ও না, আর এই সব ভক্তের কথা কেউ তুলেও ধরে না। তো যাই হোক, সেই লীলার কথা আস্বাদন করো। বিখ্যাত ভক্ত, যে ভক্ত ছাড়া আমাদের বাংলা সাহিত্য অচল, যে ভক্তের লেখা বিখ্যাত গ্রন্থ গীত গোবিন্দম, যে গীত গোবিন্দমই কত কিছু বৃন্দাবনের লীলাগুলো কত সুন্দর লেখা আছে, সেই ভক্তের কথা কেউ আজকাল আর তুলেও ধরে না। সবাই কীর্তন শুনতে যায়, এই যে তোমরা এখানে আছো, এখন কীর্তন শুনতে যায়, সবাই নাচানাচি করবে আর হই হই করবার জন্য। হ্যাঁ, তবে যাই হোক, এখানেও আনন্দ করে হরিনাম হচ্ছে। আজকে লীলার শেষে আমরাও একটু দাঁড়িয়ে দুটি বাহু তুলে নাচবো, কিন্তু আমি আশা করব 3 ঘন্টার লীলা মায়েরা একটু ধৈর্য ধরে লীলাটা আস্বাদন করবে, কারণ যত শুনবি তোমাদেরই মঙ্গল, যত না শুনবি তোমাদেরই অমঙ্গল। শুনলেই কাজ হবে। তাই প্রেম সে আজকে লীলার নাম রইল জয়দেব পদ্মাবতী। তাই চলো সবাই মিলে লীলায় যাওয়ার পূর্বে একটু হাতে তালি দি নিতাই গৌরের নামটা একটু গাইবো। তোমাদের সেবা হয়ে গেছে? সেবা করনি? ফাঁকা সময় দিয়ে উঠে চলে যাবে, আমার সাথে করতে গেলে বেলা 3টে বেজে যাবে। জয় নিতাই। হ্যাঁ, চলো সবাই মিলে হাতে তালি দিতে দিতে মায়েরা তোমরাও একটু নিতাই গৌরের নামটা হোক, তারপরে আমরা লীলা কথা সাধন করব। তাই তালি দিতে দিতে সবাই মিলে একসাথে নিতাই 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 নিত্যানন্দরা গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দরা গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দনা গৌর 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 গুণধা। এটা সবাই মিলে একসাথে হাতে মায়েরা তালি দিয়ে একসাথে নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে তাই আনন্দ। 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 ও মায়েরা যখনই তালি দেবে তখনই হাত তুলে দেবে,
হ্যাঁ, মহাভারতে দ্রৌপদী দেবীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, তোমরা জানো দ্রৌপদী দেবী একটা হাত বুকের কাছে রেখে একটা হাত তুলে ডাকছে, হে কৃষ্ণ রক্ষা করো। ভগবান কৃষ্ণ বলে, দ্রৌপদী সখী, তোমার যদি আমার উপর এত বিশ্বাস, তাহলে একটা হাত বুকে কেন রেখেছো, দুটো হাত তুলে ডাকো। যখন দ্রৌপদী দেবী দেখলো না যে আর একবার দুঃশাসন টানলে সবটা কাপড় চলে যাবে, তখন দ্রৌপদী বুকের উপর থেকে হাতটা তুলে দুটো হাত তুলে, হে কৃষ্ণ ভগবান রক্ষা করো। আর তারপরে ভগবান কি করলো গো, ও কাপড়ের ফ্যাক্টরি পাঠিয়ে দিল। দুঃশাসন টানতে টানতে শেষ করতে পারলো না, হাত ব্যথা হয়ে গেল, কাপড় আর শেষ হলো না। সেই জন্য যখনই তালি দেবে ভগবানের নাম শুনে সর্বস্ব নিবেদন করে দুটি বাহু তোলে। তাই একসাথে যার যার হাত আছে তোলো, যার যার হাত নেই তোলার দরকার নেই। যদি হাত না থাকে বাদ দাও, কি আর বলি, তোলো একসাথে হাত দুটো। যে তালিটা নিচে দিচ্ছিলে, ঠিক আছে, গানটা শুরু করি, তারপর তো তালি রেডি করে রাখ। প্রেম নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গৌরনাথা। আবার নিত্যানন্দ গৌর 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 গুণধা। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গৌরনাথা। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধা। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ। জয়ত শ্রী গৌরচন্দ, জয়ত শ্রী গৌরচন্দ, জয়ত শ্রী গৌরচন্দ। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 দুটি বাহু তুলে নিতাই গৌর। নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধা।